নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর দিনে সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমার মাত্র এক বাটি মুড়ি আর একটা ডিম দিয়ে সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। তো এই মুড়ি আর ডিম দিয়ে কি রেসিপি বানাচ্ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তার জন্য দেখতে হবে। তো চলুন শুরু করি। আজকে এই এক বাটি মুড়ি আর একটা ডিম দিয়ে এই সুন্দর রেসিপিটা কিন্তু একদম নতুন রেসিপি। তো একবার বানিয়ে খেতেই হবে সবাইকে। তো খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় বুড়ো সবাই পছন্দ করে খুব। আর সকাল বিকালের নাস্তা হিসাবে কিন্তু এটা খেতে পারেন, আর বাচ্চাদের এই রেসিপিটা দিতে পারেন। তো শুরু করে দিই আমি এখনকার রেসিপিটা। ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে যে বাটির মুড়িটা নিয়েছি, মুড়িটা এরকম একটা গামলাতে আমি ঢেলে নেবো। বাড়িতে কিন্তু যে মুড়িটা নরম হয়ে যায় সেই মুড়িটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। মুড়িটা ফেলে না দিয়ে কিন্তু এরকম রেসিপি বানিয়ে নিয়ে খেতে পারেন। তো আজকে কিন্তু আমি এরকমই মুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে এই মুড়িটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে একটু নরম করে নেবো। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু মুড়িটা অবশ্যই নরম করে নিতে হবে। এইভাবে কিন্তু একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মুড়িটাকে আমি ভিজিয়ে রেখেছি। তো এইদিকে রেসিপিটা বানানোর জন্য আমি এরকম দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুটা আমি একটু গ্রেট করে নেবো। তো আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়ে কুচিয়েও নিতে পারেন। তো আলু দুটোও কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এরকম হয়েছে আমার আলুটা। তো এবারে কিন্তু আমি ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে আলুটা ধুয়ে নেবো। ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মুড়িটাও নরম হয়ে গেছে। তো মুড়িটা কিন্তু আমি এবার জল থেকে তুলে নেব। এবার যতটা সম্ভব হাতে করে এবার চিপে চিপে তুলতে হবে, যাতে একটু মুড়ির মধ্যে জল না থাকে। এটা কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও কিন্তু আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তো এবারে আলুটার উপর দিয়ে একটু সাজিয়ে দেবো। এবারে কিছু শুকনো মশলা দিয়ে দেবো আমি এর মধ্যে। দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা যখন বানাবেন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। সুন্দর রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য ম্যাগি মশলা। দিয়ে দেবো আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, তো সেই ডিমটা দিয়ে দেবো ওর মধ্যে। তো এবারে সব কিছু উপকরণ দিয়ে একটু হাতে করে মাখিয়ে নেবো। সব শুকনো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে আতপ চালের পেস্ট করে রেখেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়িটাও দিতে পারেন। তো আমি পেস্টটাই দিচ্ছি এখানে। হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। আপনারা কিন্তু এখানে আতপ চালের গুঁড়ির জায়গায় কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকে আতপ চালের গুঁড়িটাই ব্যবহার করছি। আতপ চালের গুঁড়িটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবারে কিন্তু আমি ছোট ছোট করে ভেজে নেব। তো তার জন্য কিন্তু এখানে উনুনে আগেই কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। গরম করে নিয়েছি। তো এবারে আমি এখান থেকে কিছুটা অল্প অল্প করে নিয়ে পকোড়ার মতো করেও ভেজে নিতে পারেন আপনারা। তো যে যেরকম শেপ পছন্দ করেন সেরকম শেপ দিয়ে ভেজে নেবেন। তো একদিকটা ভালো করে ভেজে নিয়েছি। তো আর একদিকটা কিন্তু একটু উল্টে নেবো এবারে। মুড়ি দিয়ে এত সুন্দর রেসিপি আগে না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এত টেস্টি হয় এই রেসিপিটা। তো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু তুলে নেব।
ভালো করে একটু তেল ঝরিয়ে নেব, এবারে নামিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। সকাল বিকালে হালকা খিদে মেটানোর জন্য একঘেয়ে রেসিপি না খেয়ে তো এইভাবে একবার সকাল বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো গ্রাম বাংলায় মুড়ি তো সবার ঘরেই থাকে, তো একবারও হলেও এই রেসিপিটা বাচ্চাদেরকে বানিয়ে টিফিন হিসেবে দিতে পারেন, আর বড়রাও কিন্তু বাড়িতে সকাল বিকালে খেতে পারেন। তো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকে এই রেসিপিটা দেখুন, একবারে মুড়ি দিয়ে এত সুন্দর, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা এত সুন্দর একটা রেসিপি। খেতেও যেরকম টেস্টি সেরকম মুচমুচে একটা রেসিপি হয়েছে। আজকের রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।